আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13 এপ্রিল সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলা বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা, সক্রিয় হতে চলেছে বছরের দ্বিতীয় তাপপ্রবাহ। এছাড়া আগামী 21 এপ্রিল থেকে আসতে চলেছে শক্তিশালী বৃষ্টি বলা বৈশাখ, এরপরে মে মাসে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 12 এপ্রিল রবিবার এবং আগামীকাল 13 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এরপর আমরা রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর 13 এপ্রিল সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 13 এপ্রিল সোমবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর